হ্যালো ভিউয়ার্স, ল্যাপটপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সো ভিউয়ার্স, আজকে আমরা গ্রাফিক্স ডিজাইনের তৃতীয় টিউটোরিয়ালটি করব। তো আজকে টিউটোরিয়ালে আমরা আলোচনা করব রেক্টেঙ্গুলার টুলস নিয়ে। রেক্টেঙ্গুলার টুলস নিয়ে কিভাবে মূলত একটা ডিজাইন করা যায়, রেক্টেঙ্গুলার টুলস এর যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। প্লাস আমাদের যে স্ট্রোক কালার আর ফিল কালারটা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, কিভাবে আমরা কালার করতে পারি। প্লাস ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমরা কিভাবে স্ট্রোকগুলোকে সিলেক্ট করব এবং সেগুলো নিয়ে আমরা কাজ করব। তো ভিউয়ার্স, চলুন রেক্টেঙ্গুলার টুলসটি আমরা সিলেক্ট করি। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছি টেক্সটের নিচে যে বক্সটি রয়েছে এটাই মূলত রেক্টেঙ্গুলার টুলস। এখানে মাউসের কার্সরটি নিয়ে এলেই আপনারা দেখতে পারবেন এখানে রেক্টেঙ্গুলার টুলস নিচে লেখা শো করবে। তো ভিউয়ার্স, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখন রেক্টেঙ্গুলার একটি ড্র করতে পারবো। বাট আমি চাচ্ছি এটার ভিতরে আরো যে টুলস গুলো আছে সেগুলো দেখানোর জন্য। তো ভিউয়ার্স, এখানে যে টুলস গুলো রয়েছে এই প্রত্যেকটা টুলস এর নিচে যে অ্যারো একটা আইকন থাকে, এই আইকন যে টুলস এর নিচে থাকবে বুঝবেন সেই টুলস এর আন্ডারে আরো কিছু টুলস আছে। তো সেগুলো ওপেন করার জন্য, সেই টুলসগুলো দেখার জন্য আপনাকে জাস্ট রাইট বাটন ক্লিক করতে হবে, তাহলে এর ভিতরে যে টুলসগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছি আমরা ডিরেক্ট সিলেকশন টুলস এর আন্ডারে আরো একটি টুলস রয়েছে, গ্রুপ সিলেকশন টুল। যদিও বা আমাদের সিলেকশন নিয়ে যে টিউটোরিয়ালটি ছিল সেই টিউটোরিয়ালের মধ্যে গ্রুপ সিলেকশন টুলস নিয়ে কথা বলতে চেয়েছিলাম কিন্তু ভুলে গেছি। যাই হোক, আমরা পরবর্তীতে গ্রুপ সিলেকশন টুলসটি নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে মূলত আমরা আলোচনা করব রেক্টেঙ্গুলার টুলস নিয়ে। আর রেক্টেঙ্গুলার টুলসে যদি আমরা রাইট বাটন ক্লিক করি তাহলে দেখতে পারবো রেক্টেঙ্গুলার টুলস এর আন্ডারে আরো কিছু টুলস রয়েছে। তো ভিউয়ার্স, এখানে রেক্টেঙ্গুলার টুলস এর আন্ডারে বেশ কিছু টুলস রয়েছে। তো দেখতে পাচ্ছি এখানে রাউন্ডেড টুলস রয়েছে, স্টার টুলস রয়েছে, ইলিপস টুলস রয়েছে। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে সব টুলস নিয়ে আমরা আলোচনা করব। তো ভিউয়ার্স, আমরা রেক্টেঙ্গুলার টুলসটি সিলেক্ট করে যদি আমরা ড্র করতে যাই, ভেরি সিম্পল, জাস্ট ক্লিক করে আমরা একটা বক্স এখানে দেখতে পাচ্ছি শো হচ্ছে। আমরা এখন যদি ছেড়ে দেই তাহলে কিন্তু একটি রেক্টেঙ্গুলার আমরা ড্র করে ফেলবো। আমরা যদি রেক্টেঙ্গুলারটি এভাবে যদি না করতে চাই, আমাদের নির্দিষ্ট যদি আগে থেকে ভ্যালু থেকে থাকে, সেক্ষেত্রে আমরা জাস্ট রেক্টেঙ্গুলারটি সিলেক্ট করব। দেন আমরা ফাঁকা পেজে এসে আমরা জাস্ট একবার ক্লিক করব, তাহলে একটি হাইট অ্যান্ড ওয়েটের রেক্টেঙ্গুলার বক্স শো করবে। এখানে আমরা চাইলে আমাদের নির্দিষ্ট একটি ভ্যালু দিয়ে দিতে পারি। দিয়ে আমরা এখান থেকে জাস্ট ওকে বাটনে ক্লিক করলে আমাদের সেই ভ্যালু অনুযায়ী আমাদের একটি রেক্টেঙ্গুলার আমরা ড্র করে ফেলবো। অলরেডি আমাদের রেক্টেঙ্গুলার একটি ড্র হয়ে গেছে। যাই হোক, আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমি এটাও ডিলিট করে দেব। ওকে ভিউয়ার্স, আবারও আমরা রেক্টেঙ্গুলার টুলসটি সিলেক্ট করব। দেন এখন আমরা চেষ্টা করব স্কোয়ারলি একটি বক্স তৈরি করার জন্য, যেটার হাইট ওয়েট যাতে সব দিকে সমান থাকে। তো তার জন্য আমরা শিফট প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছি হাইট এন্ড ওয়েট দুটোটাই সমান্তরালভাবে আমাদের সাইজগুলো বাড়ছে দেন কমছে। এখন আমরা যদি এভাবে ছেড়ে দেই তাহলে দেখতে পাচ্ছি আমাদের একটি বক্স তৈরি হয়ে গেছে। ওকে, এখন যদি মনে করি আমরা এই সেন্টার পজিশনটাকেই, এই বক্সের যে সেন্টার পজিশনটা রয়েছে, আমরা মাউসের কার্সরটি নিয়ে এলে এখানে দেখতে পাচ্ছি শো করছে সেন্টার, এখানে লেখা আছে পিঙ্ক কালার। তো আমরা চাচ্ছি এই সেন্টারকে কেন্দ্র করে আমরা আরো একটি বক্স তৈরি করার জন্য। সেক্ষেত্রে আমরা কি করব? তো এবার এখন আমরা রেক্টেঙ্গুলার টুলসটি সিলেক্ট করব। দেন আমরা এই বক্সের সেন্টারে যাব এবং এখানে ক্লিক করে আমরা ড্র করব। তাহলে দেখতে পাচ্ছি আমাদের রেক্টেঙ্গুলারটি তৈরি হয়ে যাচ্ছে, আমাদের বক্সটি শো করছে। বাট সেটার মোটা সেন্টার পজিশনে হচ্ছে না, তার জন্য আমরা অল্টার প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছি এটা আমরা যেখানে সিলেক্ট করেছিলাম সেটাকে কেন্দ্র করে চতুর্দিকে বক্স তৈরি হচ্ছে। বাট এটা সাইজ ওয়াইজ দেখেন সমান্তরাল হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা এখন শিফট প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছি এটা উপরে নিচে চতুর্দিকে সমানভাবে আমাদের সেন্টার পজিশনে এটা তৈরি হচ্ছে। এখন যদি আমরা ছেড়ে দেই তাহলে দেখতে পাচ্ছি আমাদের বক্সটি শো করছে। দেন এখন আমরা এটার কালারটাকে, ফিল কালারটাকে আমরা নান করে দেব, তাহলে আমাদের ভিতরের বক্সটি দেখা যাবে। যাই হোক, আমরা ফিল কালার এবং স্টোর কালার নিয়ে কথা বলবো টিউটোরিয়ালের শেষের দিকে। তার আগে আমরা রেক্টেঙ্গুলারের ভিতরে যে আরো কিছু টুলস রয়েছে সেই টুলসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ভিউয়ার্স, এখানে আমরা রাইট বাটন ক্লিক করলেই রেক্টেঙ্গুলার আন্ডারে যে টুলসগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি। বাট এই যে মেনুটা আসছে, এই মেনুর রাইট সাইডে দেখতে পাচ্ছি একটি অ্যারো আইকন রয়েছে। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এই টুলসটা সম্পূর্ণটাই বাইরে চলে আসবে। এখন আমরা চাইলে এখান থেকে নিয়ে কাজ করতে পারি। যাই হোক, আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা কোথাও প্লেস করতে পারি এবং চাইলে এখান থেকে এটা কেটেও দিতে পারি। তো যাই হোক, আমরা এখান থেকে কেটে দিচ্ছি, আমরা ম্যানুয়ালি যেভাবে আছে আমরা সেভাবে করি। দেন আমরা এখান থেকে রাউন্ডেড টুলসটি সিলেক্ট করব। আমরা এখান থেকে ড্র করছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের রাউন্ডেড টুলস দিয়ে আমরা অলরেডি রাউন্ডেড একটি বক্স তৈরি করছি। তো এখন যদি আমরা স্কোয়ারলি যদি একটি বক্স তৈরি করতে পারি সবকিছু সমান রেখে, তাহলে আমরা অবশ্যই আমরা শিফট প্রেস করব। দেন আমরা যদি মনে করি যে এটা সেন্টার পজিশনে নিতে চাচ্ছি, সেন্টার পজিশনে এটাকে ড্র করব, তাহলে আমরা এখান থেকে জাস্ট অল্টার প্রেস করব। আমরা যদি মনে করি আমরা এই অবস্থাতেই আমরা পজিশনটাকে মুভ করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা
কিবোর্ডের সবথেকে বড় বাটন স্পেস বারটি ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছি আমাদের বক্সটি নিয়ে আমরা মুভ করতে পারছি। আমরা এখানে রাখছি, দেন এখানে যদি আমরা ছেড়ে দেই তাহলে দেখতে পাচ্ছি আমাদের বক্স হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমরা এখানে রাউন্ডেড একটি বক্স নিয়ে নিছি। তো রাউন্ডেড মূলত এর কর্নারগুলো একটু রাউন্ড থাকে, সেজন্য মূলত এগুলাকে রাউন্ডেড টুলস বলে বা রাউন্ডেড বক্স বলে। তো আমরা এখন ইলিপস টুলস নিয়ে আলোচনা করব, দেখি। ওকে, ইলিপস টুলসটি মূলত আমাদের সার্কেল আঁকার জন্য ইউজ করা হয়। আমরা যদি এখানে সার্কেল আঁকতে চাই তাহলে দেখতে পাচ্ছি জাস্ট একটু ডিম্বাকার হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই আমরা শিফট প্রেস করব। তো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছি আমাদের সার্কেলটি পুরোপুরি বৃত্তাকার হয়েছে। এখন যদি আমরা সেন্টার পজিশনে নিতে চাই, ওকে, সেন্টারে নিলাম। এখন যদি মনে করি আমরা পজিশনটাকে মুভ করিয়ে আমাদের রাউন্ডেড যে বক্সটি নিছি তার মিডিলে রাখার জন্য, তাহলে আমরা কিবোর্ড থেকে স্পেস বারটি ক্লিক করব। এখন দেখতে পাচ্ছি চলে আসছি, আমরা এখানে নিয়ে নিলাম। এখন এখানে যদি আমরা স্পেস বারটি ছেড়ে দেই তাহলে এটা এখানেই চলে আসলো। দেন এখন আমরা এটাকে চাইলে ছোট বড় করতে পারি। ওকে, এখন এই পজিশনে নিয়ে আমরা সেটে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি আমাদের একটি সার্কেল হয়ে গেছে। তো এখন আমরা চাইলে একটু সেন্টার পজিশনে নিয়ে নিতে পারি, আমরা চাইলে একটু মুভ করে নিতে পারি, নো প্রবলেম। ওকে, তো বেশ, রেক্টাঙ্গুলার টুলস এর মধ্যে যে টুলসগুলো রয়েছে সবগুলো ঠিক এভাবে ড্র করতে হয়। জাস্ট ক্লিক করবেন, এসে আপনি সেন্টার, সাইজ ওয়েজ বা স্কোয়ার দিয়ে আপনার সাইজ দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন। সবগুলো টুলস একইভাবে ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, আমরা যদি স্টার টুলসটা ক্লিক করি তাহলে এখানে জাস্ট এসে আমরা দেখতে পাচ্ছি ভেরি সিম্পল, আমরা একটি স্টার ড্র করে ফেলেছি। এখন যদি আমরা এখানে ছেড়ে দিই তাহলে দেখতে পাচ্ছি আমাদের স্টার চলে আসছে। তো বেশ, আশা করি বুঝতে পারছেন রেক্টাঙ্গুলার টুলস এর আন্ডারে যতগুলো টুলস রয়েছে প্রত্যেকটা টুলস জাস্ট সিলেক্ট করবেন আর পেজে এসে আপনারা ড্র করবেন। বাস, ভেরি সিম্পল। আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না। ওকে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন রেক্টাঙ্গুলার টুলস গুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। মূলত রেক্টাঙ্গুলার টুলস এর আন্ডারে যতগুলো টুলস রয়েছে প্রত্যেকটা টুলস সেম ওয়েতে ড্র করতে হয়, সেম ওয়েতে আমরা নিতে পারি। আর এখান থেকে আমরা রেক্টাঙ্গুলার টুলস গুলো কিভাবে সেন্টার পজিশন থেকে আমরা তৈরি করতে পারি, এটা কিভাবে মানে হাইট ওয়েট সমান্তরাল ভাবে নিতে পারি, স্কোয়ারলি কিভাবে ড্র করতে পারি, কিভাবে আমরা পজিশনটাকে মুভ করতে পারি, এইসব বিষয়গুলো নিয়ে আমরা তখন ডিসকাস করলাম। আশা করি বুঝতে পারছেন। মূলত রেক্টাঙ্গুলার ভিতরে যে আরো টুলস রয়েছে সবগুলো এভাবে আপনাকে ড্র করতে হবে। তো নেক্সট টিউটোরিয়াল দেখা আমাদের এখানে শেষ করছি। খোদা হাফেজ।